সেদিন ছিল আমাদের অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারিতে জামাইকে কীভাবে সারপ্রাইজ দিলাম আজকের পুরো ব্লগে সেটাই থাকছে। ব্লগটা আপলোড করতে দেরি হয়ে গেছে, আশা করছি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমার হচ্ছে সেদিন ডিউটি ছিল। ডিউটি থাকলে কি হবে, আমি আসলে আমাদের অ্যানিভার্সারি ডেটা কোনো রকমই এমনিতেই যেতে দিই না। যতই কাজ থাকুক না কেন আমি বাসায় আসার পরে কিছু না কিছু বানাই বা একটু সেলিব্রেট করি আর কি বাচ্চাদের নিয়ে। আর ওরাও অনেক আনন্দ পায় যেহেতু কেকটা মেড করি, আর ওদের তো কেক হলে আর কোনো কথাই নেই। যাই হোক, সবসময় তো আর স্পেশাল ডে সেলিব্রেট করা হয় না। স্পেশাল ডে বলতে আমি আমার বার্থডে কোনো সময় সেলিব্রেট করি না, যদিও কেক বানাই বাচ্চারা এমনি থেকে এনে বাচ্চাদের জন্য টুকটাক করি আর কি, ওরা আনন্দ পায়। তো যাই হোক, আমি হচ্ছে অ্যানিভার্সারিটা কোনো বেলায় মিস দিই না। যেভাবেই পারি ছোটোখাটো করেও একটু সেলিব্রেট করার চেষ্টা করি আর কি। তো আমি হচ্ছে কিভাবে আমার জামাইকে সারপ্রাইজ দিলাম সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি হচ্ছে অফিস থেকে আসার পর 12:30টায় এসেছি। আসার পর টুকটাক যা ছিল আমরা হচ্ছে ডিনারের আয়োজন করেছিলাম আর কি আমি। তো হচ্ছে টুকটাক রান্নাবান্না সেরে হচ্ছে এইদিকে হচ্ছে আয়ানকে দিয়েছিলাম বেলুন ফোলাতে। তো ও হচ্ছে ফুলিয়ে তারপর আমি এগুলো বেঁধে দিয়েছি। আমি ডেকোরেশনটা একদম সন্ধ্যার পরে দেখাবো আপনাদের সাথে। তো এখানে আমি বেশি কিছু করিনি, সব কিছুই সিম্পল ছিল। সিম্পলের মধ্যেই গর্জিয়াস, মানে যেগুলো আমার বাচ্চারা খেতে পছন্দ করে বা আমরা যেটা খেতে পছন্দ করি। ভেবেছিলাম যে বিরিয়ানি করব, গরুর মাংসের বিরিয়ানি শুধু একদিন আগে শেষ হয়েছে, তার জন্য আর বিরিয়ানিটা করি নাই। আমি হচ্ছে ফ্রাইড রাইস করেছি, তারপর ভেজিটেবল করেছি, চাইনিজ ভেজিটেবল, তারপর হচ্ছে এই তো চিকেন ফ্রাই করব আর কি। তো এগুলা আসলে এত বেশি স্পাইসি দেই নাই, কারণ হচ্ছে ওরা খেতে পারবে না। আমি এটার পুরো একটা আলাদা একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এটা কিন্তু খুবই ক্রিস্পি হয় আমার হাতের এই চিকেন ফ্রাইটা, একদমই রেস্টুরেন্টের মতো। তো আপনারা যদি এভাবে বানান তাহলে আমি কথা দিচ্ছি বাইরে থেকে আর কিনে খেতে হবে না। যেহেতু আমাদের এখানে আসলে হালাল রেস্টুরেন্ট খুব কমই আছে, যার জন্য আমি বাসায় প্রায় বানিয়ে দিই ওদেরকে। তো এই তো আমি হচ্ছে এখন চিকেন ফ্রাইটা করে নিব আর কি। আর এই চিকেন ফ্রাইটা খুবই ক্রিস্পি হয়েছিল। যেহেতু রাতে করছি তো লাইটের কারণে একটু এরকম দেখাচ্ছে আর কি। আর আমি হচ্ছে এদিকে ভেজিটেবল একটু কষিয়ে নিচ্ছি, এদিকে ভেজিটেবলটা, আর ওইটা হচ্ছে ফ্রাইড রাইসের জন্য। তো এই তো আমার মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, বিকেলে সব কিছু কমপ্লিট করে গিয়েছিলাম। তো আমি একটা গ্রেভি বানিয়ে নিব যেটা ভেজিটেবলের জন্য। আর আমার হাতে এই চাইনিজ ভেজিটেবলটা ভালোই হয় আলহামদুলিল্লাহ। তো এই তো আমি ফ্রাইড রাইসটাও বানিয়ে নিয়েছি আর কি। আর গ্রেভি যেটা দিয়েছি এটা হচ্ছে আমি এখন দিয়ে দিব। তো যেটা বলছিলাম, এখানে হচ্ছে খুবই টায়ার্ড লাগে আসলে অফিস থেকে আসার পর আবার বাসায় রান্না বান্না। তো আমি হচ্ছে সপ্তাহে 3 থেকে 4 দিন 3 দিনের মতোই রান্না করি। মানে অনেকে হচ্ছে যে পুরো সপ্তাহে রান্না করে রেখে দেন, তো আমি হচ্ছে এভাবে করি না। এতটাও ফ্রিজের তরকারি খেতে ভালো লাগে না। তো 2-3টা আমি রান্না করে একদম 3 দিন পর্যন্ত খাই আর কি। তো আমি আসলে এখানে ঘুম থেকে উঠে দেখা যায় অনেক দিন অফিসে চলে যেতে হয়, আবার হচ্ছে অনেক দিন দেখা যায় দুপুরবেলা। এখানে বাংলাদেশের মতো 9 to 5 না, যার কারণে শিডিউলটা আর মিলে না আর কি। যাই হোক, স্পেশাল ডে বলে কথা, এটা তো কোনোভাবে মিস করা যাবে না, যতই টায়ার্ড থাকি না কেন রান্নাবান্না করতেই হবে। তো এই তো আমার একদমই ডিনার রেডি হয়ে গিয়েছে। আর এদিকে পরের দিন হচ্ছে আমার ছেলে স্কুলও ছিল, যার কারণে আরও তাড়াহুড়া করে সব কিছু রেডি করেছি। তো এই তো আমরা এখন ডেকোরেশন করছি। আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের ব্লগটা, এটা জানাবেন নিশ্চয়ই, আশা করি। তো আমি হচ্ছে টুকটাক গুছিয়ে নিচ্ছি আর কি যতটুকু পারি। আর কেকটা এত তাড়াহুড়ায় বানিয়েছি, এত ভালো ফিনিশিংও হয় নাই, কিছু করার নেই, কারণ হচ্ছে বাসায় খাবো, আমি তো আর কাস্টমারের কাছে দিচ্ছি না। মানে এমনই হয়, নিজের জন্য যখন বানাই যেমন ইচ্ছা তেমন একটা বানিয়ে রেখে দিই। যাই হোক, খেতে কিন্তু হেভি টেস্টি হয়েছিল, যদিও ফিনিশিংয়ে তো মানে সময় পাই নাই আর কি, 1 ঘন্টার ভিতরে করেছি সব কিছু। অফিসে যাওয়ার আগে আমি কেকের বেসটা বানিয়ে রেখে গিয়েছিলাম, আসার পরে একদম 1 ঘন্টায় পুরো ডেকোরেশনটা করেছি। তো এই তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সিম্পলের মধ্যে গর্জিয়াস। এখানে আমি হচ্ছে রসমালাইটা রেখেছি ডেজার্ট হিসেবে, একটা না একটা ডেজার্ট তো লাগেই। তো যেটা আমার কাছে ইজি হয়, তাড়াতাড়ি হয়, সেটাই করেছি আর কি। আর এই তো আমাদের আজকের সেলিব্রেশন।
anniversary. I love you. ঠিক আছে, thank you. কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।